ভুল থাকতে পারে, তার কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে তাকে লোহার রড দিয়ে পিটাইছে। তার যদি ভুল থাকে তার বিচার তো আল্লাহ করবে, রাষ্ট্র আছে। সুতরাং এরা কারা? নেটের মধ্যে আমরা দেখি এরা কারা? সরকার। যদি তুমি এদেশের জনমানুষের সরকার হয়ে থাকো, অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিদেরকে আইনের আওতায় আনো। যেমন ভাবে ফ্যাসিস্ট হাসিনা জানে না কিভাবে ক্ষমতাচ্যুত হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। আহলুস সুন্নাত ওয়াল জামাত চুনারঘাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন্নবী মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় এবং আমার উপজেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সুন্নি জোটের নেতৃবৃন্দ, সবাইকে মোবারকবাদ। আমরা নির্ধারিত সময়ে জুলুস দিয়ে দিব। গরম বেশি, এই তাপমাত্রা বেশির মধ্যেও আপনারা যে আসছেন, আপনাদেরকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের আব্দুল হক ভাই যে বক্তব্য রাখছেন, আমরা আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি চাই কি চাই না? জোরে চাই কি চাই না? এখনো গ্রাম বাংলায় পাড়ায় পাড়ায় আমার সুন্নি সমর্থক আছে, আছে না নাই? সুতরাং সুন্নি মতাদর্শের লোকদেরকে আমরা নির্বাচিত করব, পবিত্র আমানত পবিত্র জায়গায় দিব। আল্লাহ আর ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে লামাইবার মালিককে আল্লাহ। এটার উপরে ঈমান রাখবেন। জোর করে ক্ষমতা যাওয়া যাবে? আমাদের রব্বানী সাহেব বলছেন, বাংলাদেশের ইতিহাসে একটা সবথেকে জঘন্য জিনিস, ইসলামের দৃষ্টিতে একটা লোক দাফন হয়েছে, সে মুসলমান, ভুল থাকতে পারে, তার কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে তাকে লোহার রড দিয়ে পিটাইছে। তার যদি ভুল থাকে তার বিচার তো আল্লাহ করবে, রাষ্ট্র আছে। সুতরাং এরা কারা? নেটের মধ্যে আমরা দেখি এরা কারা? সরকার। যদি তুমি এদেশের জনমানুষের সরকার হয়ে থাকো, অবিলম্বে এই সমস্ত সন্ত্রাসী জঙ্গিদেরকে আইনের আওতায় আনো। যেমন ভাবে ফ্যাসিস্ট হাসিনা জানে না কিভাবে ক্ষমতাচ্যুত হবে, জানে না, তখনও জানে সে আছে সরকারে থাকবে। তদ্রুপভাবে আল্লাহ কাকে ক্ষমতা থেকে সরায়, কাকে ক্ষমতায় বসায় কেউ বলতে পারবে না। ইউনুস সাহেব কল্পনাও করছে না উনি যে ক্ষমতায় আসবে। সুতরাং আমরা যেহেতু উনি দায়িত্বে আছেন, আমরা দেখতে চাই তার একটা বিহিত ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।